নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এই এপিসোডে আমরা জেনে নেব কে বলেছিলেন যে ঠাকুরকে ধরে বসে থাকলে সব বিপদ থেকে উদ্ধার পাবে তোমরা। আজকের এপিসোডে আমরা তাই জেনে নেব। 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরাজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমা সারদা দেবী। মায়ের পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী। ভারতের আদর্শ মহিষী রমণীর মধ্যে অন্যতম যিনি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিয়েছিলেন তিনি হলেন শ্রীমা সারদা দেবী। 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী ও পত্নী ছিলেন শ্রীমা। শ্রীমা তার জীবদশায় এবং জীবন পরবর্তীকালেও তাঁর ভক্তদের কাছে মহাশক্তির আধার হিসাবে পূজিত হয়ে আসছেন। শ্রী মা সারদা দেবী বলেছেন, ঠাকুরকে ধরে বসে থাকলে সব বিপদ থেকে উদ্ধার পাবে। শ্রীমা তার ভক্তদের সন্তানের থেকে বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন। তিনি নিজেই বলেছিলেন তিনি গুরুপত্নী নন, তিনি সত্যিকারের মা। শ্রীমা অসাধারণভাবে তার ভক্তদের বলেছেন কি করলে সমস্ত বিপদে আপদে থেকে রক্ষা পাওয়া যাবে। শ্রীমা বলেছেন মানুষের জীবনে বিপদ যে আসবে না তা নয়, সে তো আসবেই। সব সময় সুখের যেমন হবে না, আবার সব সময় দুঃখেরও থাকবে না। সুখ দুঃখ দুয়ের মধ্য দিয়েই মনুষ্য জীবনকে বয়ে নিয়ে যেতে হবে। তবে ঠাকুরকে ধরে থাকতে পারলে সকল বিপদ থেকে উদ্ধার হবে। শ্রী মা সারদা দেবী তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা সংসারী, তাই তোমরা সংসারে থেকে অত নাম জপ ধ্যান করতে পারবে না। তবে তোমরা ঠাকুরকে ধরে থাকো, ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম পেয়েছো সেই নাম ধরে থাকো। ওইটুকু করতে পারলেই সব হলো। যেমন ভাব তেমনি লাভ। ঠাকুরকে সর্বদা আপন ভাববে। কায়া ছায়া সবই সমান। শ্রীমা আরও বলেছেন, ঠাকুরকে ডাকতে ডাকতে তার ছবিতে ঠাকুর আবির্ভূত হন। সর্বদা ঠাকুরের একটি ছবি সঙ্গে রাখবে। হ্যাঁ, ঠাকুর আপনার ঠাকুর, সবার ঠাকুর, ঠাকুর সকলের। খুব করে মন প্রাণ এক করে ঠাকুরের ছবির কাছে কেঁদে কেঁদে নিজেদের অভাব অভিযোগ সব জানাবে। দেখবে ঠাকুরই তোমাদেরকে রক্ষা করবেন। এ কথা শ্রীমা নিজে বলেছেন তার ভক্তদের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা শুনে নিলেন আজকের এই এপিসোডে শ্রীমার আদেশ। শ্রীমা তার ভক্তদের বিপদে আপদে ঠাকুরকে ডাকতে বলেছেন, কেঁদে কেঁদে ঠাকুরের চরণে নিজেদের প্রার্থনা করতে বলেছেন। মা বলেছেন ঠাকুর ঠিক সব ভক্তদের ডাক শুনবেন। শ্রী মার চরণে ও ঠাকুরের চরণে শত কোটি কোটি রাতুল প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ঠাকুর মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। নমস্কার।